ক্লাস 7-এর তোমাদের ইংরেজি প্রশ্ন দেওয়ার পর এবং একটি পরিবেশবিদ্যার প্রশ্ন দিয়েছিলাম, মডেল প্রশ্ন। তোমাদের ডিমান্ড ছিল একটি ভূগোল প্রশ্ন দেওয়ার। তো সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এমসিকিউ, এসএকিউ, কীরকম প্রশ্ন পড়ে, কী প্রশ্ন হতে পারে, এই প্রশ্ন ছাড়া আর কি প্রশ্ন দেখবে, এই বিষয়গুলো দু একটা প্রশ্ন বলবো, তোমরা উত্তর দেবে কমেন্ট সেকশনে। আশা করি পরীক্ষা ভালো হবে, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা জানিয়েই শুরু করছি। তোমাদের দেখো, এইরকম একটা ইউরোপের ম্যাপ অথবা একটা বিশ্বের ম্যাপ থাকতে পারে। ইউরোপ অথবা বিশ্বের ম্যাপ, সেখানে বিভিন্ন ধরনের বিষয় তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে হতে পারে, সেটা বাল্টিক সাগর বা আরও বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে। তো এটা প্রথমেই ম্যাপ পয়েন্টিংয়ের 5 নাম্বার থাকবে। এরপর এমসিকিউ, এসএকিউ দেখা যাক। অপসুর অবস্থানে ভারতে যে ঋতু দেখা যায়, তাহলে অপসুর অবস্থান মানে কোন সময়? না, অপসুর হচ্ছে 4th জুলাই। 4th জুলাই আমাদের এখানে কি কাল থাকে একটু বলবে, হ্যাঁ? এটা কিন্তু তুমি কমেন্টে জানাবে। কুমেরু বৃত্তে 24 ঘন্টা দিন হয়। কুমেরু বৃত্তে 24 ঘন্টা দিন হয়। জটিল প্রশ্ন। এটা যদি কুমেরু বৃত্ত হয়, এইখানে যদি সূর্য থাকে তাহলে কবে হবে বলো তো? বলতে পারবো তো? এটা হবে 22 ডিসেম্বর। ভারতের প্রমাণ সময়ে ধরা হয়, এই যে 4টে রয়েছে, কোন দ্রাঘিমার ভিত্তিতে? এটা আমি বলে দেবো না তুমি বলবে? এটা তুমি বলবে, ওকে? পূর্ণবৃত্ত গঠনে মূলমধ্যরেখার সাথে আর যে রেখাটি প্রয়োজন, তাহলে পূর্ণবৃত্ত মূলমধ্যরেখার অপোজিটে থাকে 180 ডিগ্রি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের সমান। সারা বছর নিম্নচাপ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। উত্তর আমেরিকার ভঙ্গিল পর্বত রকি। ব্যবচ্ছিন্ন মালভূমি সাধারণত সৃষ্টি হয়, সাধারণত বলছি, নদীর ক্ষয়কার্যের ফলে। গঙ্গা যমুনার দোয়াবে অবস্থিত বিখ্যাত শহর সেটা হচ্ছে আগ্রা। হরিদ্বার থেকে মিঠিপুর পর্যন্ত গঙ্গার মধ্যবর্তী। পৃথিবীতে মোট স্বাদু জলের ভৌম জলের পরিমাণ, এটা তুমি বলবে। তাহলে 3টে প্রশ্ন বললাম। ব্ল্যাকফুট রোগ আর্সেনিক দূষণের হয়। অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ বিষাক্ত গ্যাস নিঃসরণ। পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 10%-এ পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ বসবাস করে। ইউরোপের দক্ষিণে অবস্থিত। এগুলো তোমরা বলবে, কারণ এই প্রশ্নগুলো ম্যাপটা দেখে তুমি বলবে। সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ এখানে আছে কোনটি? সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ। মুক্তিবেগের পরিমাণ কত কিমি পার সেকেন্ড দেখবে। গ্রিনিজের সঙ্গে ভারতের সময় পার্থক্য কত? এটা মিনিট বলেছে, তার মানে 330 মিনিট। এরকম বুদ্ধিমত্তার প্রশ্ন দেবে, তুমি লিখে দেবে 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এটা হবে না। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। ইটাই এর রোগ হয় ক্যাডমিয়াম দূষণে। জার্মানির একটি বিখ্যাত স্তূপ ব্ল্যাক ফরেস্ট। এরপর সত্য মিথ্যা। সূর্যের তুলনায় পৃথিবী 13 লক্ষ গুণ বড়। খেয়াল করে দেখো, কোথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টায় পৃথিবী আবর্তন করে 15 ডিগ্রি। 24 ঘন্টায়, 1 ঘন্টায় 15 ডিগ্রি, মানে 360 ডিগ্রি আবর্তন করে 24 ঘন্টায়। তাহলে কৌণিক বেগ হচ্ছে ঘন্টায় 15 ডিগ্রি। ভারতে একটি উচ্চ মালভূমি লাদাখ শুদ্ধ। তেজস্ক্রিয় দূষণ দেখা গেল জাপানের হনসুতে। জাপানের কোথায় তেজস্ক্রিয় দূষণ দেখা যায় তুমি খেয়াল করবে। ভারতের যোগ জলপ্রপাত পূর্বঘাটে দেখা যায়। যোগ জলপ্রপাত ভারতের একটি উচ্চতম জলপ্রপাত, সেটা পূর্বঘাটে আছে কি একটু দেখবে। এরপর 4টে নদী, 4টে দেশের নাম লেখা রয়েছে। আমি একটা বলছি, মারে ডার্লিং, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। বাকিগুলো কোথায় তুমি আমায় জানাবে, ওকে? না, এটা বলে দিই, নীল আফ্রিকাতে, ঠিক আছে? এরপর প্রতি বর্গফুটে বায়ুর চাপ কত বর্গফুটে? দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমিটির নাম
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম কি, পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি। ভূমিরূপ বইছি। এবার তোমাদের চলে এলো 4টে প্রশ্নের উত্তর দেওয়ার, প্রত্যেকটির মান 2। ডবল ডবল প্রশ্ন রয়েছে। ভূমিরূপ বৈচিত্র্য কাকে বলে, নিশ্চিত সূর্য কাকে বলে, সমচাপ রেখা দুটি বৈশিষ্ট্য, বদ্বীপের সংজ্ঞা, ইউট্রিফিকেশন, মাটি আমাদের কি কাজে লাগে, পোল্ডার ভূমি কাকে বলে, লন্ডন অববাহিকার জলবায়ু কিরূপ। এরপর 3 নম্বর মানে 4টি প্রশ্ন করতে হবে। অধিবর্ষ নির্ণয়ের ক্ষেত্রে শতক বর্ষগুলিকে 400 দিয়ে ভাগ করতে হয় কেন। শতক বর্ষ মানে 1900 সালটি একটি শতক বর্ষ, 2000 সালটি একটি শতক বর্ষ, 400 দিয়ে ভাগ করতে হয় কেন, এই বিষয়টা। অথবা দ্বিতীয় প্রশ্ন রয়েছে, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে রাত্রি 11:30টায় শুরু হয়। লন্ডনে মানে ভারতে শুরু হয় বলতে ভারতে দেখা যাচ্ছে, আর সেই অনুষ্ঠানটি লন্ডনে কখন আরম্ভ হয়েছিল, অঙ্ক করে বুঝিয়ে দাও। পারবে নিশ্চয়ই। পর্বত বেষ্টিত মালভূমি, লোহিত সমভূমি কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ তোমাদের যে 3টি বা 4টি মালভূমি রয়েছে প্রত্যেকটি সৃষ্টি দেখতে হবে, কিছু কিছু সমভূমি সৃষ্টি দেখতে হবে। চাপ বলয় চিত্র অঙ্কন করতে হবে এবং ডিগ্রি সহ তাদের অবস্থান উল্লেখ করতে হবে। জল দূষণ তুমি কি করে প্রতিরোধ করবে, মাটি দূষণের 3টি কারণ ব্যাখ্যা করো। রুট অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার ভূমিকা লেখো। আর তথ্যচিত্রের সাহায্যে বা ডায়াগ্রামের সাহায্যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির 3টি কারণ বুঝিয়ে দাও। এরপর 5এর প্রশ্ন কঠিন করতে হবে 3টি। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আজ থাকতে পারে, শীতকাল থাকতে পারে, বসন্তকাল থাকতে পারে। বায়ুচাপের তারতম্যের 3টি কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। মানব জীবনে ও পরিবেশে পার্বত্য ভূমি বা পর্বত কিরূপ প্রভাব বিস্তার করে। লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ, নদীর মধ্যগতিতে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র ব্যাখ্যা করো। গোলাকার পৃথিবীতে কিভাবে অক্ষাংশ বা দ্রাঘিমা নির্ণয় করবে, চিত্র সহ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের প্রশ্ন। সকলের পরীক্ষা ভালো হোক। আরেকবার জানাচ্ছি